সো হাই গাইস, আমি প্রীতম চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে। তো আজকে তপন বাঘইট মাঠে আসতে চলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখতেই পাচ্ছ তার জনসভা উপলক্ষে প্রচুর জনসমাগম ঘটেছে এবং আমরাও যাব সেই জনসভাটিতে মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্যগুলি শোনার জন্য এবং তোমাদেরকেও শোনাবো। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চপারটি চলে এসেছে এবং আমাদের এই বাঘইট মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে যেখানে তার চপারটি নামবে। আমাদেরকে পুরো ভিডিওটির মাধ্যমে পুরো মুখ্যমন্ত্রীর বক্তব্যগুলি সম্পূর্ণ কিছু আমি শোনাবো এবং শেয়ার করব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চপারটি হেলিপ্যাডের কাছাকাছি চলে এসেছে এবং অবতরণ করছে। তো দেখতেই পাচ্ছ তাকে এক ঝলক দেখার জন্য জনগণের মধ্যে কতটা উল্লাস। তো আমিও যাচ্ছিলাম সেই হেলিপ্যাডটির কাছে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। তাকে এক ঝলক দেখার জন্য হেলিপ্যাডটির কাছে এতটা ভিড়, মানে বলার মতন না। জনগণের মধ্যে অত্যন্ত উল্লাস। আমি পিছন দিক থেকে কোনো রকমের ভিডিওটি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু দেখাতে পারি দেখাবো তোমাদেরকে। তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী চপারটিও অবতরণ করে ফেলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী চপারটির থেকে নামবেন এবং তার জনসভার উদ্দেশ্যে যাবেন। তো দেখতেই পাচ্ছ তাকে এক ঝলক দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন মুখ্যমন্ত্রী তার চপারটি থেকে নামবে। সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। তো তোমরা দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী নামা মাত্রই জনগণের মধ্যে কতটা উল্লাস। তাকে দেখে সবাই হাত নাড়ছিল, স্বাগত জানাচ্ছিল। মুখ্যমন্ত্রীকে দেখে আমরাও এদিকে অত্যন্ত উল্লাসিত হয়ে গিয়েছিলাম। আমরাও তাকে দেখে হাত নাড়ছিলাম, তিনিও আমাদেরকে দেখে হাত নাড়ছিলেন। মানে দৃশ্যটি ভোলার মতন না। এবার তিনি সেখান থেকে তার জনসভার উদ্দেশ্যে যাচ্ছেন। তো চলো তোমাদেরকেও সেই জনসভাটির গিয়ে মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্যগুলি শোনাবো। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। ধন্যবাদ। আমি আজকের মিটিংয়ের সঞ্চালক ভাই মোশারফকে অনেক অনেক রমজান মোবারক জানাই, রোজা মোবারক জানাই। আমার এখানে কুমারগঞ্জের বিশেষ করে আমার এমএলএ যিনি আছেন, যিনি আমাদের তোরাফ হোসেন মণ্ডল, তাকেও তার পরিবারকে এবং সাথে সাথে যত সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, মা আম্মা ভাই বোনেরা আছেন, রমজান মাস চলছে, আপনারা উপোস করে একটু পানীয় না খেয়ে এই মিটিংয়ে এসছেন। আপনাদের সকলকে আমার অনেক অনেক সালাম জানাচ্ছি, অনেক অনেক ঈদ মোবারকের আগাম অভিনন্দন জানাচ্ছি। সামনে পয়লা বৈশাখ আসছে, শুভ নববর্ষ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বালুরঘাট মনে রাখবেন, নাট্যচর্চা, সংস্কৃতি, গান সব কিছুর একটা বড় জায়গা। বালুরঘাটের সব সংস্কৃতি প্রেমী মানুষকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। এই তপন আমি আগেও এসছি,
এক সময় আপনারা ভোটে আমাদের জিতিয়েছিলেন, তারপরে তিনি অন্য দলে চলে যান, জিততে পারেননি। এখানে আদিবাসী সংখ্যার মানুষ বেশি আছেন। আপনাদের সকলকে আমি বলি, জয় জোহার প্রকল্প আমরা চালু করেছি, আর আপনাদের সকলকে জোহার, ভালো থাকবেন। আমাদের এখানে সুভাষ ভাওয়াল আছেন, সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি তৃণমূলের। রেখা রায় বিধায়ক, কুশমন্ডি বিধানসভা। চিন্তামণি বিহা সভাধিপতি, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। প্রশান্ত মিত্র চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি। অশোক মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। কমল সরকার বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান। এছাড়াও আছেন সন্তোষ হাসদা সহ আরও অনেক নেতৃবৃন্দ। কিন্তু যেহেতু আমার সময় কম, গৌতম দাসও আছেন, আমি যেহেতু সময় কম, তাই কার্তিক চন্দ্র দাসও আছে, পার্থপ্রতিমও আছে, প্রতিরাম মণ্ডলও আছেন, অনেক আছে। যেহেতু আমাকে আরও সবাই যেতে হবে, তারপরে আজকে দুর্গাপুরে অন্ডালে যেতে হবে, বর্ধমানে। কালকে আমার পুরুলিয়া বাঁকুড়ায় প্রোগ্রাম আছে, এখান থেকে প্রোগ্রাম করে আমি হেমদাবাদে চলে যাব। আমি প্রথমেই আপনাদের বলি, বিপ্লব মিত্র আমাদের দলের মন্ত্রী আছেন, আমাদের সরকারের অনেক পুরনো দীর্ঘদিনের নেতা। আমি ছোটবেলায় যখন ছাত্র পরিষদ করতাম, তখন কুমারগঞ্জের ঘটনা মনে আছে আপনাদের? একজন শিক্ষক হত্যা হয়েছিল, পার্থপ্রতিম একটা ছাত্র মারা গিয়েছিল। তখন সিপিএম সরকার শতাধিক ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল। এবং আমি রাতের বেলায় বিপ্লব মিত্রকে নিয়ে শঙ্কর চক্রবর্তীর বাড়ি যাই এবং সেখান থেকে আমি শঙ্করদাকে রাজি করাই এবং সুভাষ চাকরি সেখানকার কাউন্সিল যে মানে লয়ার, তাকে বলি আমাকে একটা গ্রাউন্ড জোগাড় করে দাও, কারণ আমিও কিন্তু লয়ার। আমি সেই গ্রাউন্ড কোর্টে পড়ে শঙ্করদা, আমি এবং বালুরঘাটের সব আইনজীবীরা আমরা কোর্টে যাই। সেদিন সিপিএম বন্ধ ডেকে রেখেছিল, বিজেপি বন্ধ ডেকে রেখেছিল। আমরা সবাই মিলে ঢুকে গিয়ে ছাত্রছাত্রীদের আমরা সেখান থেকে উদ্ধার করি এবং তাদের মুক্ত করি। কাজে বালুরঘাটের ঘটনা আমার কাছে নতুন কোনো ঘটনা নয়। কি আমি ঠিক বলছি তো? কুমারগঞ্জের এমএলএ তরফ মনে পড়ছে ঘটনা, গৌতম মনে পড়ছে, বিপ্লবদা মনে পড়ছে, প্রশান্ত মনে পড়ছে। আশা করি সবার মনে পড়ছে ঘটনা। বালুরঘাটে আগে রাস্তায় বন্যার পর বন্যা হতো, আমি নিজে বারবার আসতাম। গঙ্গারামপুর থেকে বালুরঘাট বন্যার সময় আমার এখানে আসার নিত্য নৈতিক ব্যাপার ছিল, তাদের হাতে রিলিফ তৈরি করে দেওয়া, রিলিফ তুলে দেওয়া। আমি জানি এখানে গঙ্গার ভাঙন, যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে দিল্লির, আর আত্মীয় নদীর বাদ দেয়াতে বালুরঘাটের জলের অসুবিধে হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন, এখানকার বিধায়ক সুকান্ত বাবু, তিনি একবারও বলেছেন কেন আত্মীয় নদীতে বাদ দেওয়া হলো? বালুরঘাটের মানুষ জল পায় না, গঙ্গারামপুরের মানুষ জল পায় না, কুশমন্ডির মানুষ জল পায় না। গঙ্গার ভাঙন নিয়ে একবারও বলেছেন? আমি আমার আদিবাসী বন্ধুর সাথে একমত। সারি সারনা ধর্ম নিয়ে আমি বারবার লিখেছি গভর্নমেন্টকে, যা কাগজ চেয়েছে সব দিয়েছি,
কিন্তু এখনো পর্যন্ত ওরা করেনি। ওদের করতে হবে, মাথায় রাখবেন। আমাদের সরকার আসলে আমরা এটা করব। দিল্লিতে আমরা চাই বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক। তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে তত দিল্লির ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে এবং আমরা চাই বিজেপি বিদায় নিক। কেন বিদায় নিক? মোদির গ্যারেন্টি কি? গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানব না, এনআরসি করতে দেব না। মাথায় রাখবেন, আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা আমাদের অধিকার, এটা বিজেপির দয়ায় নয়। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি বাংলাতে একসাথে লড়ে, আর আমাদের লড়াই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস একলা লড়ছে। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখানে সাপোর্ট দিচ্ছে। আর একটা নতুন পার্টি জুটেছে বিজেপির ভাই ভাই। কে করবেন না, কে করলেই বিদেশি হয়ে যাবেন। আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে 50 বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে। আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামে যেটা করেছে, কত লোক মারা গেছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে। আমরা মানব না। আমি বাংলায় আছি বলে বিজেপির খুব রাগ। যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। प्लीज ये अच्छा ये अच्छा। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন, একটা এনআইএ বালিশে কত কিলো থাকে? একটা সিবিআই বালিশে কত কিলো থাকে? একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে? আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে, যা বলে দেয় এনআইএ, সিবিআই, ইডিআই, সেটাই বলে সাংবাদিকরা। আমাকে কোশ্চেন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে, কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ।
সিআইএসএফ, সিআইপিএফ আর গুলি চালাবে। আগের বারে আমি শুনেছিলাম হিলিতে ভোটার লাইনে বিএসএফ লাইন করাচ্ছিল। আর একটা কথা মনে রাখবেন, এটা ওদের কাজ নয়। আর 2 ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপির প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। प्लीज ये अच्छा नहीं, ये अच्छा नहीं। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আমরা কিন্তু জানতে পারবো কোথায় কি হচ্ছে। তাহলে কি হলো? এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। गजब बेइज्जती है। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে যেত, আমার বুথ কর্মীদের অ্যারেস্ট করবে না, এজেন্টদের অ্যারেস্ট করবে না, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আদিবাসী নেতা হেমন্ত সোরেন থেকে শুরু করে আমার দলীয় নেতাদের থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে অ্যারেস্ট করবে না। ইলেকশনে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার। আর যদি মনে করো গায়ের জোরে ওই আপনাদের এখানে কুশান্ত বাবু, गजब बेइज्जती है। আপনাদের ওখানে গদ্দার, যা বলবে তাই করতে হবে, তাহলে জেনে রাখবেন ভারতবর্ষের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। 130 কোটির দেশ আমরা। বাংলাদেশে ভোট হয়েছিল 15 কোটির দেশ, পাকিস্তান তারও কম হবে। আর ইন্ডিয়া সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে, আমেরিকার পর চীনের পর গণতান্ত্রিক দেশ। মোদি যদি জোর করে ইলেকশন করো, মোদির গ্যারান্টি বলে এনআরসি করে, ইবি করে, সিবিআই করে, এনআইএ করে, অ্যারেস্ট করে, বদমাইশি করে, ইলেকশন দখল করে, সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে আজকে ডিফেন্সের স্কুলগুলোও দিয়ে দিয়েছে আরএসএসকে। আমি জেনারেলি আরএসএস নিয়ে বলি না। আজকে আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? যত আর্মি স্কুল দিয়ে দিয়েছে আমি দেখলাম সংবাদপত্রে সংঘের লোকেদের। তারা কি শিখবে? সব রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে। একটা কোভিড ইঞ্জেকশন কত দাম, তাতেও প্রধানমন্ত্রীর ছবি থাকবে। আমাকে বলছে আয়ুষ্মান করতে। কেন করব? আমি 9 কোটি লোককে স্বাস্থ্য সাথীতে জোগাড় করি, সাহায্য দিই। আর আয়ুষ্মান করলে শুধু 1 কোটি লোক পাবে, তাও অর্ধেক টাকা রাজ্যকে দিতে হবে, সবাই পাবে না। আর তাতে আমাদের স্বাস্থ্যসাথী প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা হয়, প্রাইভেট মাল্টি সুপার হাসপাতালেও চিকিৎসা হয়, গভর্নমেন্ট হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হয়। আমরা পরিবারের মাকে 5 লক্ষ টাকার বছরে স্বাস্থ্যসাথী কার্ড দিই। আর এবার থেকে আমরা আগেই বলেছি, পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের আর একটা করে আলাদা স্বাস্থ্যসাথীর কার্ড দেবো, যারা বাইরে কাজ করে, যাতে তাদের স্বাস্থ্য তারা রক্ষা করতে পারে। কিষাণ ভাতা কারা দেয়? 10,000 টাকা আমরা দেব বলেছি, দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার আমরা দেব বলেছি, আমরা দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব, আমরা করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের টাকাও বেড়েছে আপনাদের। যারা আগে 500 পেতেন এবারে 1000 পেয়েছেন তো? যারা এখনো পাননি পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে, দেয়া চলছে।
আর 60 বছর বয়স যাদের হয়ে গিয়েছিল, প্রায় 6 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা, তাদেরটাও বন্ধ হবে না, তাদের টাকা দেওয়াও শুরু হয়েছে। যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন। ওল্ড এজ পেনশন বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আমাদের থেকে টাকা তুলে নিয়ে মাছের তেলে মাছ ভাজে। কিন্তু আমরা গত মাসে 28 লক্ষ ওল্ড এজ পেনশন করে দিয়েছি। আরো 1,13,000 বিধবা পেনশন বাড়িয়ে দিয়েছি। আমি মন্দিরও করে দিই, মসজিদও করে দিই, মসজিদের বেরিয়াল গ্রাউন্ড ওয়াল, জায়ের থানও করে দিই, মাজিদ থানও করে দিই, মুয়াজ্জম ইমামদেরও সম্মানিক দিই, পুরোহিতদেরও দিই, লোকপ্রসাদ শিল্পীকেও দিই। কন্যাশ্রীও আছে আমার। ছাত্রছাত্রীরা একদিকে কন্যাশ্রী, একদিকে শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, ঐক্যশ্রী, সংখ্যালঘু ভাই বোনেরা 3 কোটির উপর সংখ্যালঘু পেয়েছেন ঐক্যশ্রী। মেধাশ্রী, ওবিসি ছেলে মেয়েদের স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছিল, সেই মেধাশ্রী করে দিয়েছি। গরিব ছেলে মেয়েরা যারা সুযোগ পায় না, তাদের জন্য জেলায় জেলায় 55টা ট্রেনিং সেন্টার হচ্ছে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে, কেউ WBCS হবে, কেউ প্রফেসর হবে, কেউ WBPS হবে। তার জন্যও আমরা করছি। কোনটা বাকি রেখেছি? ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমা বিনা পয়সায়, চাষিদের 1 পয়সাও দিতে হয় না, টাকাটা দিই আমরা। তাহলে আমাদের গ্যারেন্টি কি? আমার গ্যারেন্টি নয়। আমি কি? আমি কেউ না, আমি তো একজন মানুষ। আমার গ্যারেন্টি মানুষ, মা মাটি মানুষ। মা মাটি মানুষের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার। মা মাটি মানুষের গ্যারেন্টি কন্যাশ্রী। মা মাটি মানুষের গ্যারেন্টি সবুজ সাথী। মা মাটি মানুষের গ্যারেন্টি স্মার্টফোন 11 ক্লাসেই পেয়ে যাবেন। মা মাটি মানুষের গ্যারেন্টি কি? মা মাটি মানুষের গ্যারেন্টি হচ্ছে, মনে রাখবেন যে আমাদের বিধবা ভাতা থেকে শুরু করে, স্বনির্ভর দল থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, মানবিক ভাতা থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, বৈতরণী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আশাকর্মী অঙ্গনারী কর্মীদের ও হেল্পারদের টাকা বাড়িয়েছি। ভিআরপিদের টাকা বাড়ানো হয়েছে, শিক্ষাবন্ধুর টাকা বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারের টাকা বাড়ানো হয়েছে, ভিলেজ পুলিশের টাকা বাড়ানো হয়েছে, গ্রিন পুলিশের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মচারীদের 4% দিয়ে একবার দিয়েছি এবছরে, আবার পাবেন মে মাসে। এগুলো বলা আছে বাজেটে। পাট্টা প্রদান, চায়ের পাট্টা, উদ্বাস্তু পাট্টা, কেউ এখন উদ্বাস্তু থাকবেন না, সবাই পাট্টা পাবেন। আর চা বাগানের শ্রমিক যারা, তারা পাট্টাও পাবেন, প্লাস চা সুন্দরী বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকাও পাবেন। মনে রাখবেন, আমরা একটার পর একটা কাজ করে যাচ্ছি। আমাদের এখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্ট? এখন একটাই ট্যাক্স, আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না। মনে রাখবেন, আমি 200টা রাজবংশী স্কুলও করে দিয়েছি। আমি অলচিকি অনেক স্কুল ইতিমধ্যেই করে দিয়েছি। অলচিকি টিচার পাচ্ছিলাম না, প্যারা টিচার করে দিয়েছি। অলচিকি ল্যাঙ্গুয়েজ WBCS-এও ঢুকিয়ে দেওয়া হয়েছে। অলচিকির একটা সেকশনও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন বোর্ডে করা হয়েছে। মনে রাখবেন, আমি আদিবাসীদের জন্য জঙ্গলের পাট্টা, আদিবাসীদের অধিকার, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেয়া যাবে না, শাড়ি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও?
আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি, ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম। এখনো করে দেবে সরকার, আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না? 100 দিনের কাজের টাকা কে দিয়েছে? মোদিবাবুর গ্যারেন্টি 100 দিনের কাজ বন্ধ। 100 দিনের কাজে 59 লক্ষ জব কার্ড হোল্ডার টাকা পায়নি এতদিন। আমরা আমাদের সরকার থেকে টাকা দিয়েছি, বলছে নাকি দুর্নীতি হয়েছে। আমি তো কালকেই চ্যালেঞ্জ করেছিলাম, আপনাদের 133টা টিম এখানে পাঠিয়েছিলেন, সব দেখে গেছে, সার্টিফাই করে গেছে। 11 লক্ষ বাড়ির কেস আপনারা পরিষ্কারভাবে আমাদের কাছে চেয়েছেন, আমরা দিয়ে দিয়েছি। তার থেকে চিঠি লিখে বলছে ওই ডেটা থেকে আপকা ঘর চাইয়ে, আপনার বাড়ি চাই, আপনি বিজেপির কল সেন্টারে অ্যাপ্লাই করবেন। খবরদার করবেন না, ওই 11 লক্ষ বাড়ি আমরা করে দেবো। তার কারণ ইলেকশনের পর আমি বলে দিয়েছি এটা আমরা করে দেবো। এর মধ্যে উত্তরবঙ্গেই আছে প্রায় 6 লক্ষ। এই বাড়িগুলো হয়ে গেলে আজকে মানুষগুলোকে রাস্তায় থাকতে হতো না। গ্রামীণ রাস্তা সব বন্ধ, আর পানীয় জল আমরা 2025-এর শেষের মধ্যে সবাই যাতে পানীয় জল পায় তার ব্যবস্থা করব। জায়গা জোগাড় করতে হয়, পাইপ কিনতে হয়, পাইপ নিয়ে যেতে হয়। রাস্তায় পাইপ পড়লে, রাস্তা ভাঙলে আবার লোকের মধ্যে ক্ষোভ জন্মায়, নানা রকম কারণ আছে। তাও বলে বেড়াচ্ছে বিজেপি, ঘর ঘর মা পানি বিজেপি দেতা হ্যায়। কেতনা দেতা হ্যায়? আমরা দিই 40% টাকা, আমরা দিই জমির টাকা, আমরা দিই মেনটেনেন্সের টাকা। তার মানে আমরা দিলাম 75 আর তুমি দিলে 25। আর তুমি নাটক করে বেড়াচ্ছ, মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। तुम घर घर में पानी दे रहा है, बोल तुम पानी तो नहीं दे रहा है, तुम सम्राट बन के, जमींदार बन के लोगों को ऊपर अत्याचार कर रहा है। गजब बेइज्जती है। অত্যাচারী সরকার, অনাচারের সরকার, ব্যভিচারের সরকার, অপপ্রচারের সরকার, শুধু নিজেদের আত্মপ্রচারের সরকার। আমি নিজের কথা কখনো নিজে বলি না। ওরা দেখবেন আমাকে বলছে তোমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো সব টাকা বন্ধ। আমি বললাম কেন? বললো গেরুয়া রং করতে হবে। আমরা করতে দেবো না। গেরুয়া রং সাধু সন্তরা পড়বে, মন্দিরে থাকবে, পাবলিকের কাছে কেন পার্টির থাকবে? বলছে যে কোনো প্রোগ্রামে 1 কেজি রাশন, সব রাশন দেয় না ওরা, আমরা দিই 100% লোককে। বলছে রেশন কার্ডে, রেশনের ব্যাগে 5 কেজি চালে মোদির ছবি দিতে হবে আর বিজেপির পদ্মফুল দিতে হবে। আমি বলেছি না, দেব না, আমরা নিজেরা টাকা দেবো। তোমার টাকা আমি চাই না, তোমার ভিক্ষে আমরা চাই না। বাংলা নিজে পায়ে দাঁড়াবে, বাংলা নিজে পায়ে দাঁড়াবে, বাংলা নিজে খরচা করবে। আজকে সন্দেশখালি নিয়ে বলছেন, বড় মানে চোরের মুখের বড় গলা, চোরের মায়ের।
মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। अरे कहना क्या चाहते हो? সন্দেশখালীতে জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল, আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে, আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে, আমাদের প্রশাসন কাজ করেছে। এমনকি জেনে রাখুন, যে মহিলাটাকে ওখানে প্রার্থী করেছে মিলিয়ে নেবেন, তারা নাকি কিছু পায় না। স্বাস্থ্যসাথী কার্ডও তিনি পান, তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান। আমরাই কিন্তু করে দিয়েছি। যদি সরকার না করতো কোথার থেকে পেতেন? আমি খুশি যে আপনি পাচ্ছেন। একবার তো স্বীকার করুন। খগেন মুর্মুর ওখানে দেয়াল লিখেছে, আমার কাছে একটা ছবি এসছে, বলছে 3000 টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার, খগেন মুর্মুকে ভোট দিন। 100 টাকা দিয়ে তো দেখা, তারপরে 3000 টাকা দিবি। যা ছিল তাই কেড়ে নিয়েছিস। 100 দিনের কাজ কেড়ে নিয়েছিস, টাকা আবাসের টাকা কেড়ে নিয়েছিস, রাস্তার টাকা কেড়ে নিয়েছিস, মহিলাদের সম্মান কেড়ে নিয়েছিস, দলিতদের সম্মান কেড়ে নিয়েছিস। আজ যদি আমি বিলকিস ধর্ষণের পরে, বিলকিসের বাড়ির আরো 7 জন ধর্ষিতা হয়েছিল, মারা গিয়েছিল, সেই কেসে গুন্ডাদের ছেড়ে দিয়েছিলে, কই বিজেপি মাথায় একবারও ঢোকেনি? তুমি সন্দেশখালীতে সন্দেশ দিচ্ছ। সন্দেশখালীর মা বোনেরা আমাদের সাথেই আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ভোটটা হলে মোদিবাবু দেখতে পাবেন। জিজ্ঞেস করুন, আসামে মেয়েদের ওপর এত অত্যাচার হয়েছে, এনআরসি কে নিয়ে কবার গেছেন মোদিবাবু? কবার গেছেন দলের লোকেরা? দলিতদের উপর অত্যাচার হয়েছে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে, কবার গেছেন, কবার দুঃখ প্রকাশ করেছেন? আমাদের গর্ব সাক্ষী কুস্তি লড়ত, সেই সাক্ষী, अरे कहना क्या चाहते हो? সরি বক্সিং, হ্যাঁ, এবং সাক্ষী ভারতবর্ষের জন্য খেতাব অর্জন করলেন। তাকে যে অত্যাচার করলো, শাস্তি দেওয়া তো দূরের কথা, তাকে প্রমোশন করে দিল। জিজ্ঞেস করুন, গুজরাটে দাঙ্গায় যে মানুষগুলো মারা গিয়েছিল, আজ পর্যন্ত বিচার পেয়েছে? উত্তরপ্রদেশের দাঙ্গায় কত লোক মারা গেছে? কোন হিসেব আছেন? বাংলাকে দুর্নীতিবাজ বলবার আগে উত্তরপ্রদেশে দেখুন, এজি রিপোর্ট প্রকাশ করুন, সেন্টারের রিপোর্ট প্রকাশ করুন, 85 লাখটা দুর্নীতি হয়েছে। গুজরাটের রিপোর্ট প্রকাশ করুন, ইউপি রিপোর্ট अरे कहना क्या चाहते हो? প্রকাশ করুন, মহারাষ্ট্রের রিপোর্ট প্রকাশ করুন। শুধু বাংলার নামে বদনাম। আর এখানকার কিছু ভেজাল সংবাদ মাধ্যম আছে, তাদের কাজ হচ্ছে বাংলা মানে, বাংলার রাজনীতি মানেই দুর্নীতি। আমরা একটা কমপ্লেন লেটার কার ইলেকশন কমিশনকে দিয়েছি, বাংলার রাজনীতি মানে দুর্নীতি, এ কথা বলার অধিকার কারো নেই। কোনো বাড়িতে মায়ের 5টা ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হতে পারে, একটা একটু মিষ্টি হতে পারে, তাই বলে সবাই বাড়ির খারাপ, এ কথা বলবার কোনো কারণ নেই। আজও আমরা লড়ে বেড়াই, আজও মনে রাখবেন। এই তো আমি এখানে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করতে করতে আবার চলে যাব, চাঁদ মুবারক করব। 9 তারিখে আমার ইফতার দেয়া আছে, 9 তারিখে রেড রোডে যাব, যেটা খিলাফত কমিটি নামাজ করে, সেখানে আমাকে প্রত্যেকবার আমন্ত্রণ জানানো হয়, আমিও যাই, সাথে অভিষেককেও নিয়ে যাই, জাভেদরাও যায়, আমি প্রতি বছর যাই, এবারও যাব। তাই 2 দিনের জন্য আমি কলকাতায় ফিরে যাব। আজকে 7 দিন আমি নর্থ বেঙ্গলে আছি টানা। আমি হেমতাবাদের সভা করে আজ চলে যাব অন্ডালে, কালকে আমার পুরুলিয়াতে সভা আছে, পরশুদিন আমার বাঁকুড়াতে আছে, পুরুলিয়া বাঁকুড়া করে কলকাতায় ফিরে যাব 8 তারিখে রাতে, কারণ 9 তারিখে আমার ইফতার দেয়া আছে। লাস্টে আমি আগে করি এবং লাস্টেও করি। যদি 10 তারিখে ঈদ হয়ে যায় তাহলে তো আমাকে 9 তারিখে রাত্রে পৌঁছতেই হবে, আমাকে ইফতারটাও করতে হবে। 10 তারিখে ঈদ হতে পারে, 11 তারিখেও হতে পারে, কিন্তু সম্ভবত অনেকেই বলছে 9 তারিখে চাঁদ মুন হতেও পারে, চাঁদ রাত। সুতরাং
আপনাদের আগে থেকে আমি সবাইকে চাঁদ মোবারক, ঈদ মোবারক। সারি সারনা ধর্মের জন্য যে আদিবাসী ভাই বোনেরা লড়াই করছেন তার জন্য থাকবে আমার অনেক অনেক অভিনন্দন। আমরা ট্রাইবেলদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি ট্রাইবেলদের ধামসা বাজাই, মাদল বাজাই, ঝুমুর নাচ করি, ভাওয়াইয়া ডান্স জানি, আমি ভাওয়াইয়া নৃত্য করি, আমি জানি এগুলো, আমি শিখিনি এগুলো, আপনারা আমায় শিখিয়েছেন, আপনাদের কাছ থেকে শিখেছি আমি। তাই আপনাদের বলি, কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা আমার সাথে আছেন তো? নিশ্চিন্তে থাকুন, আপনাদের লক্ষ্মীর ভান্ডার চলবে। কি শিক্ষাশ্রীর ভাই বোনেরা চলবে, ঐক্যশ্রী ভাই বোনেরা চলবে, মেধাশ্রী ওবিসির চলবে, মুয়াজ্জিম ইমাম চলবে, পুরোহিত চলবে, জায়ের থান চলবে, মাজিদ থান চলবে, দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, শিব পুজো হবে, অন্নপূর্ণা পুজো হবে, বাংলা আদিবাসীদের উৎসব হবে, তপশালীদের উৎসব হবে। আজকে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, সম্ভবত মতুয়া ঠাকুর। আমি আপনাদের সকলকে, মতুয়া ভাই বোনেদের, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন একলাখি বালুরঘাট কে করে দিয়েছিল? কে করেছিল মনে আছে? আমি করে দিয়েছিলাম। পড়েছিল 20 বছর ধরে, করেনি। আমি এমনকি একটা রূপসী, এই যে মেয়েটা দেখাচ্ছে, ওর বিয়ে হয়েছে, দেখুন মেয়েরা বিয়েতে ওখানেও আমরা 25,000 টাকা দিই যদি কেউ চায়। আমার রূপশ্রী মেয়েদেরও অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন, অনেক শুভনন্দন। আমার কন্যাশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার বিশ্বশ্রী, আমার মেধাশ্রী, সবুজ সাথী সাইকেল পান ক্লাস 9-এ উঠলে, বিনা পয়সায় সবুজ সাথী। আর আগামী বছর থেকে ক্লাস 12-এর পরিবর্তে 11 ক্লাসেই স্মার্টফোন পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা, যাতে তাদের 11-12 ক্লাসটা ভালো করে চলে। আমি আপনাদের তুলাই পুঞ্জি চালকে খুব ভালোবাসি, আপনাদের জুটকে ভালোবাসি, চাকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসি। একদিকে কুমারগঞ্জ, একদিকে বালুরঘাট, একদিকে তপন, আর একদিকে হিলি, একদিকে হরিরামপুর, আর একদিকে কুশমন্ডি, একদিকে গঙ্গারামপুর। হিলিতে ল্যান্ডপোর্ট তৈরি করে দিয়েছি, আর আপনাদের বালুরঘাটের যে এয়ারপোর্ট সেটাও তৈরি করে দিয়েছি, বাকি কিছু নেই। এবং আমি চাইছি বালুরঘাটের আর মালদার এয়ারপোর্টটা আর একটু বড় করতে, সেই জন্য একটু সময় লাগছে। ছোটটা হয়ে গেছে, বড় করতে বলছি এই কারণে যাতে 12-13 সিটার প্লেন আসতে পারে। কুচবিহারটাও আমরা করে দিয়েছি, কিন্তু ওখানে 9 সিটারের বেশি আসতে পারে না, এবং মাত্র সিঙ্গেল ফ্লাইটে চলে, সিঙ্গেল ইঞ্জিনে। আমরা চাই ওখানে ডাবল ইঞ্জিন থাক। মোদিবাবুর গ্যারেন্টি বলছে বিজেপি নাকি ডাবল ইঞ্জিন, তো সিঙ্গেল ইঞ্জিন দিয়েছেন কেন? মানুষ মারার জন্য? মানুষের জীবন রক্ষা করতে পারেন না, আর বড় বড় কথা বলেন গ্যারেন্টি। ভোটের সময় সেজে গুজে ভালো করে বাংলা বলবে এসে 2 লাইন। আমি তো ঘুরে ঘুরে বলছি, কাগজ দেখে নয়। ওরা কি করে বলুন তো? একটা টেলিপ্রম্পটার থাকে, সেটাতে সব লেখা থাকে, আপনারা দূর থেকে বুঝতে পারবেন না। সেটাই বাংলা লিখে নিয়ে আসে, সেটাই আদিবাসী লিখে নিয়ে আসে, সেটাই কোনো কোনো রাজ্যের ভাষা লিখে নিয়ে আসে। আর সেইটাই 4 লাইন বললে ভাববে বাংলার মানুষকে বাবা রবীন্দ্রনাথ বলছে, নেতাজি বলছে, গান্ধীজি বলছে, বিরসা মুন্ডা বলছে। ওটা মনের কথা নয়, ওটা টেলিপ্রম্পটারে লেখার ভাষা। বাংলাকে ওরা চেনেই না, বাংলার সংস্কৃতি চেনেই না। বাংলা মনে রাখবেন বিশ্ব সেরা, বিশ্ব বাংলা। কি ছাত্র যৌবন, মনের মধ্যে আছে তো প্লাবন,
লড়াই করবে, বালুরঘাট জিতবে, বালুরঘাট জিতবে। আজকে আমি এখানে আসার আগে মেদিনীপুরে ভূপতিনগরে মেয়েদের ওপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। আর বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন। সেদিন আমি বুঝতে পারিনি, লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করেছিলেন, সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়েছিলেন, এখনো মামলা কোর্টে ঝুলছে। কাজেই মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না, যারা বিশ্বাসঘাতক মানুষ তাদের ক্ষমা করে না, ঈশ্বরও ক্ষমা করে না, আল্লাহও ক্ষমা করে না। তাই আমি বলবো আমার রাজবংশী ভাই বোনেদের, আমার সাঁওতালি ভাই বোনেদের, আমার ওরাও ভাই বোনেদের, আমার টোটো ভাই বোনেদের, আমার আর কি আছে এখানে সাঁওতাল উরাও পাহাড়ি থেকে শুরু করে আমার যত ভাই বোনেরা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপোষ মেরে না ভাই ভাই, ভালো থাকুন। হ্যাঁ, মাহালিও আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। কি লক্ষ্মীর ভান্ডার চলবে, তৃণমূলও চলবে, কন্যাশ্রী চলবে, তৃণমূলও চলবে, রূপশ্রী চলবে, তৃণমূলও চলবে, স্বাস্থ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, খাদ্যসাথী চলবে, তৃণমূলও চলবে, বিনা পয়সা রেশন চলবে, তৃণমূলও চলবে। মনে রাখবেন সবুজ সাথীর সাইকেল পাবেন, তৃণমূলও চলবে, স্মার্টফোন পাবেন, তৃণমূলও চলবে, মা বোনদের সম্মান পাবেন, তৃণমূলও চলবে, দলিত ভাই বোনেরা ভালো থাকবেন, তৃণমূলও চলবে। আমার মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা, কখনো কখনো বিজেপি আপনাদের ভুল বোঝায়, ভুল বুঝবেন না। মনে রাখবেন আমাকে বিপ্লবদা মনে করে দিচ্ছে, বুনিয়াদপুরে আমি একটা ওয়াগান ইন্ডাস্ট্রি করার কথা ঘোষণা করেছিলাম, ওরা করেনি। ওরা যখন হেরে বিদায় নেবে, আবার আমাদের সরকার যদি আসে দিল্লিতে, আমরা নিশ্চয়ই করব। আজকে কে বলতে পারে, বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন? আমাদের কর্মীদের অ্যারেস্ট করতে হচ্ছে কেন? যদি মানুষের ভোটে জিতিস, লজ্জা করে না? ছি বিজেপি, ছি, লজ্জা থাকুক। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালেও এনআইএ, ঘরে একটা ছাড় পোকা ঢুকে গেলেও এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 2024-24 ইলেকশনের সময়। মনে রাখবেন আমি টিট ফর ট্যাট কথাটা বলি না, কিন্তু যেভাবে কুৎসার ছাই ওড়াচ্ছেন, যেভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, যেভাবে এজেন্সিকে দিয়ে ভয় দেখাচ্ছেন, আমাদের এজেন্টদের অ্যারেস্ট করছেন, আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার 3 টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার 3rd টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তারা সবাইকে চেনে, এটা মাথায় রাখবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে, যে এমপি 5 বছরে জিরো, কোনো কাজ নাই, কাজ তো খইভাজ, কিচ্ছু করে নাই, ভাষণ দেয়া ছাড়া একটা কাজ করতে পারেনি, তাকে এবার বিদায় দিন, তাকে এবার বিসর্জন দিন। আর তৃণমূল কংগ্রেস দেখুন মানুষের সব কাজ করেছে, আবার করবে। আমি তো 1 মাস আগেও বালুরঘাটে এসেছিলাম, প্রেস ক্লাবেও গেছিলাম, আমার সাথে সবার দেখা হয়েছিল। আমি আপনাদের সকলের শুভকামনা করে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জোড়া ফুল জিন্দাবাদ। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, ভয় না পেয়ে ভোট দিন।
আতঙ্ক না পেয়ে ভোট দিন, কুৎসা না শুনে ভোট দিন, মোদির বিরুদ্ধে ভোট দিন, সিপিএম এর বিরুদ্ধে ভোট দিন, কংগ্রেসের বিরুদ্ধে বাংলায় ভোট দিন। তৃণমূল কংগ্রেস লড়ছে, তৃণমূল কংগ্রেসই লড়বে। এবার আপনাদের আমি বলি, আমাদের প্রার্থী বিপ্লব মিত্র, তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে তিনি রাজ্যসভায় যেতে চান আপনাদের কথাগুলো বলবার জন্য। তাকে আশীর্বাদ দেবেন, শুভেচ্ছা দেবেন, দোয়া দেবেন, জোহার দেবেন এবং সাথে সাথে বলি জয় বাংলা, 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 জয় বাংলা। দেশ চালাবে কে? তৃণমূল কংগ্রেস। বাংলায় পথ দেখাবে, তাই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। মনে রাখবেন, দয়া করে তৃণমূলকে ভোটটা দিন আর বিজেপিকে পরাস্ত করে দিন। মায়েরা, আমি যাবার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, আর মুসলিম মা বোনেরা একটু মনে মনে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। আদিবাসী ভাই বোনেরা একটু ধামসা মাদল বাজাবেন, যাতে এই লড়াইতে আমরা বিজেপিকে কাত করে দিতে পারি, কুপকাত করে দিতে পারি। কি ভাইরা, চুপচাপ থাকলে হবে না। মায়েরা দিচ্ছে শঙ্খ উলুধ্বনি, কেউ দিচ্ছে দোয়া। মায়েরা দেবে শঙ্খ উলুধ্বনি এবং ছেলেরা দেবে তালি। এবং সারা বাংলা থেকে বিজেপিকে করতে হবে খালি। সারা ভারতবর্ষ থেকে দেশ বাঁচাতে গেলে বিজেপির মতো অপদার্থ একটা ভাওতাবাজ, জুমলাবাজ, ঝামেলাবাজ, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী, নষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী गजब बेइज्जती है। এই দলটাকে পরাস্ত করতে হবে আগামী দিন যদি বাঁচতে চান। আর তা না হলে আপনি কাকে বিয়ে দেবেন ইউনিফর্ম সিভিল কোডের পর চালু করবে, আপনার বিয়ের রীতিও পাল্টে দেবে, আপনার ধর্মীয় রীতিও পাল্টে দেবে, আপনার খাওয়ার রীতিও পাল্টে দেবে, বেরোতেও দেবে না, যা ইচ্ছে তাই করে যাবে। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস থাকতে এসব জিনিস বরদাস্ত হবে না। আমরা সবাইকে পথ দেখাই, আমরা মানুষের সাথে আসি। তাই আমি বলি, মমতা ব্যানার্জির কোনো গ্যারেন্টি নেই, আমার গ্যারেন্টি একটাই, মা মাটি মানুষ, মা মাটি মানুষ আমার গ্যারেন্টি। এবং তারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আর মোদি বাবু, আপনি প্রচার করে বেড়ান, আপনি নিজের ছবি তুলে বেড়ান, আপনি নিজের ছবি দেখিয়ে বেড়ান। আর আসুন আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমাকে আবার যেতে হবে হেমতাবাদে, ওখান থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে অন্ডাল, অন্ডাল থেকে দুর্গাপুর, সফর অনেক দূর। কাজে আবার দেখা হবে। ভালো থাকবেন তো? ভয় পাবেন না তো? বিএসএফ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে বললে শুনবেন না তো? শুনতেছেন না তো? জয় জোহার, সারি সারনা, জিতকার, জয় জিতকার। আর বিজেপিকে করুন ফুৎকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক নমস্কার মা বোনেদের, আমার প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় জিতকার এবং আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা, জয় বাংলা। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে, আবার দেখা হবে। পথ চলতে চলতে পথের মাঝে আমরা ছিলাম, আছি, থাকবো, মানুষের মাঝারেই ভাসবো। এটাই আমার একমাত্র প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খতম। মুখ্যমন্ত্রী জনসভা শেষে আমি চলে গেছিলাম দেশের হেলিকপ্টার থেকে, যেটা হয়েছিলাম যে ব্যাপারটি দাঁড়িয়েছিল।
খুবই খারাপ হয়ে আছে। আমি তাও কোনো রকমে দিকে যাচ্ছিলাম, চারদিকে তোমাদের জনগণের ছবিগুলো তোমাদেরকে দেখাবো যে কতটা ভিড় ছিল সেখানে। তো রোদ গরম উপেক্ষা করেও সবাই মুখ্যমন্ত্রীর মূল্যবান বক্তব্যগুলি শোনার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছে, মানে বলার মতো।